এই ভিডিওটা যখন রেকর্ড করছি তখন ফুল স্ট্যাক আর্মির অলরেডি 96 মানে 96টা ক্লাস কমপ্লিট হয়ে গিয়েছে। বেসিক ব্যাক এন্ড, ফ্রন্ট এন্ড, অ্যাডভান্স ফ্রন্ট এন্ড, রিয়্যাক্ট অনেক কিছু কভার হয়ে গিয়েছে। তারপরে আমি এসেছি ফুল স্ট্যাক আর্মি কি, কাদের জন্য, কেন, কারা এই কোর্সটা করতে পারবে, কারা এই কোর্স থেকে বেনিফিটেড হতে পারবে, এই কোর্স করার প্রিরিকুইজিট বা রিকোয়ারমেন্ট কি, সেইগুলো নিয়ে বলতে পুরো 1 বছর 3 মাস পরে। আই এম এক্সট্রিমলি সরি গাইজ। আসলে এই ভিডিওটা যখন আমরা ফুল স্ট্যাক আর্মি কোর্সটা পাবলিশ করা শুরু করি তখনই আমাদের রিলিজ করা দরকার ছিল, কিন্তু অনেক ডিলে হয়ে গেল। এখনো কন্টিনিউয়াসলি আমাদের স্ট্যাক লার্নারের গ্রুপে এই পোস্ট আসতেই থাকে যে ভাই এই ফুল স্ট্যাক আর্মি কি আমি করতে পারবো, আমার তো এই নলেজ আছে, আমি কি করতে পারবো? ওয়েল, এই প্রশ্নের উত্তর আমি দিব, কিন্তু তার পূর্বে আমি একটু ফুল স্ট্যাক আর্মির ভিশনটা নিয়ে কথা বলি। ফুল স্ট্যাক আর্মি কিন্তু ছোটখাটো কোনো কোর্স না, এটা 3 মাস 4 মাস 5 মাস আমি করলাম, ফ্রন্ট এন্ড শিখলাম, সেরকম কোনো কোর্স না, বা কোনো একটা ফ্রেমওয়ার্ক শিখলাম সেরকম একটা কোর্স না। এটা কাইন্ড অফ একটা ইঞ্জিনিয়ারিং লেভেলের কোর্স। আমরা শিখবো ডেভেলপমেন্ট এবং সাথে অনেক ইঞ্জিনিয়ারিং বেস্ট প্র্যাকটিস গুলো শিখবো। কিসের শিখবো? একটা কমপ্লিট ফুল স্ট্যাক জার্নির। এই যে 96টা ক্লাস আমাদের শেষ হয়েছে, এই 96টা ক্লাসে আমরা কি করেছি? এই 96টা ক্লাসের প্রথম দিককার 2-4টা ক্লাসে আমরা প্রোগ্রামিং সম্পর্কে জানার চেষ্টা করেছি। প্রোগ্রামিং কি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি, ফ্রেমওয়ার্কস কি, কিভাবে এটা কাজ করে, ডেভেলপমেন্টের যে বিগ পিকচার রয়েছে সেই বিগ পিকচারটা কি, কেন, কিভাবে, এই সব প্রশ্নের উত্তর নেওয়ার চেষ্টা করেছি। আমরা জাভাস্ক্রিপ্ট সম্পর্কে কিছু অ্যাডভান্স নলেজ নেওয়ার চেষ্টা করেছি। তারপরে আমরা ব্যাক এন্ড শিখেছি। ব্যাক এন্ড শিখেছি বলতে ব্যাক এন্ডের কোর্সগুলোতে সাধারণত যে যতটুকু ব্যাক এন্ড শেখানো হয় ততটুকু পুরোপুরি না হলেও মোটামুটি আমরা কভার করার চেষ্টা করেছি। ব্যাক এন্ডের এপিআই ডেভেলপমেন্ট, বেসিক ডাটাবেস, এগুলো আমরা শিখেছি। ওকে, তারপরে আমরা জাম্প করেছি ফ্রন্ট এন্ডে। ফ্রন্ট এন্ড বলতে কিন্তু আসলে রিয়্যাক্টে না, আমরা সরাসরি জাম্প করেছি ফ্রন্ট এন্ডের বিগ পিকচার, যে একটা ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশনে কি থাকে, কেন থাকে, কিভাবে হয়, কি কি কম্পোনেন্ট আছে, একজন ডেভেলপার হিসেবে আমাদের কি কি শেখা দরকার, এই সব কিছু আমরা কভার করার চেষ্টা করেছি। তারপরে আমরা একটা ফ্রেমওয়ার্ক তো আমাদের চুজ করতেই হবে। আমরা রিয়্যাক্টের ফিলোসফি বোঝার চেষ্টা করছি, রিয়্যাক্টের মোস্ট অফ দ্য কনসেপ্ট বোঝার চেষ্টা করেছি, রিয়্যাক্ট দিয়ে বিভিন্ন অ্যাপ্লিকেশন বানানোর চেষ্টা করেছি। এগুলো সবই লাইভ লেকচারের মাধ্যমে হয়েছে, যে লাইভ লেকচারগুলো আপনারা ইউটিউবে ফ্রিতে দেখতে পান। অনেকে অ্যাসাইনমেন্টের জন্য আবেদন করলেও অ্যাসাইনমেন্টগুলো দেওয়া পসিবল না, কারণ এগুলো প্রিমিয়াম কোর্সের অন্তর্ভুক্ত লেকচার্স। ওকে, তো আমরা ফ্রন্ট এন্ডের অনেক কিছু শেখার চেষ্টা করছি, যেগুলো অ্যাজ ইউজুয়াল ইউটিউবে পাওয়া যায় সেগুলোও আছে, যেগুলো কোনোভাবেই পাওয়া সম্ভব নয় ফ্রি রিসোর্স হিসেবে সেগুলোও এখানে রয়েছে, যেগুলো শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং বেস্ট প্র্যাকটিস হিসেবে পাওয়া যায় সেগুলোও এর মধ্যে রয়েছে। অলমোস্ট একটা বিগ জার্নি। এন্টারপ্রাইজ লেভেলে কাজ করার জন্য যেই নলেজগুলো দরকার, যেমন কিভাবে স্ক্র্যাচ থেকে একটা ডিজাইন সিস্টেম তৈরি করা যায়, কিভাবে পারফরমেন্স অপটিমাইজেশন করা যায়, কিভাবে টেস্ট ড্রাইভেন ডেভেলপমেন্ট করা যায় রিয়্যাক্টে, এই সমস্ত বিষয়ের লেকচারও এর মধ্যে রয়েছে। সো সবকিছু মিলায়ে আমরা ফ্রন্ট এন্ড জার্নি শেষ করেছি, এবং এই জার্নি কন্টিনিউ করার জন্য আপনার যে প্রিরিকুইজিট বা রিকোয়ারমেন্টসটা দরকার নলেজের, সেটা হচ্ছে আপনাকে HTML CSS জানতে হবে। মানে জানতে হবে বলতে যেমন তেমন ভাবে জানা না, মোটামুটি ভালোভাবেই জানতে হবে। 2, আপনাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে হবে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসাবে যেহেতু এই পুরো প্রজেক্টে বা পুরো কোর্সে জাভাস্ক্রিপ্ট ব্যবহার করা হয়েছে, তাই আপনাকে আমরা আশা করতেই পারি আপনার জাভাস্ক্রিপ্টে মোটামুটি নলেজ রয়েছে। মোটামুটি নলেজ বলতে আমি বোঝাতে চাচ্ছি জাভাস্ক্রিপ্ট অল ইউনিট টু নো যদি আপনার একবারও শেষ করা থাকে এবং কোনো প্রবলেম না থাকে, তাহলে আপনি নিঃসংকোচে নিঃসন্দেহে এই কোর্স কন্টিনিউ করতে পারেন। আর না পারলেও যদি ওই পরিমাণ নলেজ নাও থাকে তাও আপনি কন্টিনিউ করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাকে একটু প্যারা নিতে হবে, অর্থাৎ ঘুরে ফিরে আবার ব্যাকে যাইতে হবে, ব্যাকে গিয়ে জাভাস্ক্রিপ্টের নলেজগুলোকে কভার করতে হতে পারে। ওকে, এই হচ্ছে আসলে আপনার প্রিরিকুইজিট। এরপরে আসি হচ্ছে হোয়াট নেক্সট। আমাদের এই 96টা ক্লাস কি শেষ? এক হিসাবে আপনি বলতে পারেন ফুল স্ট্যাক তো শেষই হয়ে গেছে, কিন্তু আমরা এখানেই জার্নিটা শেষ করছি না। আমরা আগামী মে মাসের 1-2 তারিখ থেকে ব্যাক এন্ডের একটা জার্নি শুরু করছি। ওয়েল, ব্যাক এন্ডের যে জার্নিটা সেটাও এই ফুল স্ট্যাক আর্মি প্লেলিস্টেই আসবে। 100% ফ্রিতে আপনারা এই কোর্সের ভিডিওগুলো, লেকচারগুলো দেখতে পারবেন, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু অনেকেই আবার আমাকে মেসেজ করেন, কমেন্ট করেন, ভাই কিভাবে আপনার সাথে লাইভে জয়েন করা যাইতে পারতো। আমি সাধারণত আমার এই লাইভে জয়েন করার বিষয়বস্তুগুলো আমার ফেসবুক প্রোফাইলে পোস্ট করে থাকি। আমি খুব একটা মার্কেটিং করি না, খুব একটা মার্কেটিং পছন্দও করি না। সাধারণত আমার একটু ইতস্তত লাগে, ঠিক আছে। পার্সোনালি করতে তো সেটা ইতস্ততই লাগে, যদি এটা কোম্পানি ওয়াইজ করা হতো তাহলে বিষয়টা ভিন্ন হতো, কিন্তু পার্সোনালি আমার এই মার্কেটিং করতে একটু ইতস্তত লাগে। যেজন্য অনেক সময় আপনারা ইউটিউবে যারা ভিউ করেন তারা আমার সম্পর্কে কিছুই জানেন না, তারা আমার কোনো আপকামিং অ্যানাউন্সমেন্ট গুলো সম্পর্কে জানেনও না, আমি এগুলোদের সম্পর্কে খুব একটা ভিডিও বানাইও না। তো এই জন্য আসলে আমি চিন্তা করলাম যে একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখা উচিত, যে আমরা অল্প কিছু স্টুডেন্ট, যার মধ্যে মোর দ্যান 90% সিট ফিল আপ হয়ে গেছে অলরেডি। ওকে, কিছু স্টুডেন্ট আমরা আমাদের নতুন যে ব্যাক ইন ব্যাচ শুরু হচ্ছে, যারা ব্যাক ইন থেকেই কন্টিনিউ করবে তাদের সাথে মার্চ করছি, কারণ এক্সিস্টিং অনেক স্টুডেন্ট আসলে ইনঅ্যাক্টিভ হয়ে গেছে বা জবের কারণে ব্যস্ত হয়ে গেছে, তাই আমরা কিছু স্টুডেন্ট যুক্ত করছি নতুন করে। তো আপনারা চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন। এই ব্যাক ইন জার্নিতে কি কি থাকবে, কি কি না থাকবে, তার একটা বিরাট বড় লিস্ট আমি তৈরি করেছি, পুরো কারিকুলাম। যে কারিকুলামটা আপনি কোর্সে জয়েন করেন আর না করেন, ইউটিউব থেকে ফুল স্ট্যাক আর্মি ফলো করেন, বোথ ক্ষেত্রে আপনাকে হেল্প করবে। অথবা আপনি যদি মনে করেন যে আমি আমার নিজের একটা লার্নিং প্যাথ তৈরি করব, সেই লার্নিং প্যাথ অলরেডি আমি তৈরি করে রেখেছি, আপনি জাস্ট ফলো করে নিজে থেকেই করতে পারেন। ইউ ডোন্ট হ্যাভ টু পে এনিথিং ফর দ্যাট। ওকে, সো আমি ডেসক্রিপশন বক্সে লিংক
লিঙ্কটা দিয়ে দিব। মূলত আমরা আমাদের এই ব্যাক এন্ড জার্নিটাকে টোটাল 5 ভাগে বিভক্ত করেছি। প্রথম ভাগে আমরা জানবো ব্যাক এন্ড ডেভেলপমেন্ট কি বা ব্যাক এন্ড ডেভেলপমেন্ট রিলেটেড যত বড়সড় কোশ্চেনগুলো রয়েছে, কনফিউশনগুলো রয়েছে, সেই কনফিউশনগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। তারপরে আমরা অ্যাপ্লিকেশন লেভেলে কাজ করব, অর্থাৎ ব্যাক এন্ড অ্যাপ্লিকেশনে যে ফিচার্সগুলো আমাদের রেগুলার বেসিসে ডেভেলপ করতে হয় সেগুলো ডেভেলপ করার বিভিন্ন টেকনিক্স, বিভিন্ন টুলস, বিভিন্ন ফিচার্স শিখবো। তারপরে আমরা সিস্টেম ডিজাইন এবং আর্কিটেকচার নিয়ে আলোচনা করব যে একটা ব্যাক এন্ড অ্যাপ্লিকেশন যখন অনেক বড় হয়ে যায় বা অনেক মানুষকে সার্ভ করতে হয়, কিভাবে স্কেলেবল করতে হয় বা কিভাবে আর্কিটেক্ট করতে হয় সেই বিষয়গুলো সম্পর্কে জানবো। তারপরে আমরা ডেটাবেস নিয়ে একটু ডিপ ডাইভ করবো, কারণ ডেটাবেস ইজ এভরিথিং, ডেটাবেস ইজ দ্য ব্যাকবোন ফর এ ব্যাক এন্ড অ্যাপ্লিকেশন। সো আমরা ডেটাবেস সম্পর্কে জানবো, ডেটাবেস সম্পর্কে বিস্তর আলোচনা করার পরে আমরা লাস্টে ডেভঅপস সম্পর্কে জানবো। যদিও এটা ডেটাবেস, ডেভঅপস, সিস্টেম ডিজাইনের কোর্স না, কিন্তু একজন ব্যাক এন্ড ডেভেলপারের এক মোটামুটি যতটুকু নলেজ থাকা দরকার সেই সবকিছুই আমরা কভার করার চেষ্টা করব এই ব্যাক এন্ড ডেভেলপমেন্টের জার্নিতে। যে জার্নিটা আমরা মোটামুটি আপনার ডেসক্রিপশন বক্সে ডিটেইলস দিয়ে দিব। আপনি বাই ডকুমেন্টসটা পড়েন, যদি আপনার মনে হয় যে ওকে আমার কাছে অনেক টাকা, আমি এই কোর্সে জয়েন করব, তাহলে করেন। আর যদি মনে হয় যে না আমার টাকা পয়সা নাই, আমি ফ্রিতেই দেখতে চাই, তাহলে ইউ আর ওয়েলকাম ম্যান, কোনো রকম কোনো প্যারা নাই। ওকে, কোনো রকম কোনো প্যারা নাই। তবে আপনি ফুল স্ট্যাক আর্মিটা কন্টিনিউ করে যান, তাহলে আমার মনে হয় যে আপনি একটা বেটার আন্ডারস্ট্যান্ডিং পাবেন ডেভেলপমেন্ট সম্পর্কে। এই তো বলার ছিল আসলে, আর তো তেমন কিছু দেখছি না বলার মতো। ও আরেকটা বড় পয়েন্ট যে এই ভিডিওটা তো ভবিষ্যতেও আপনারা দেখবেন, ভবিষ্যতে দেখলে এই ভিডিওটা স্কিপ করে যান। অর্থাৎ মার্চ 2023-এর মে মাস থেকেই আপনি এই ভিডিওটা কিন্তু ইনভ্যালিডেট, কারণ মে 2 তারিখ থেকে আমাদের ব্যাক এন্ডের কোর্স শুরু হয়ে যাবে। তখন এই অ্যানাউন্সমেন্টটুকু, ভিডিওটা ইনভ্যালিডেট না, এই অ্যানাউন্সমেন্টটুকু ইনভ্যালিডেট, তখন আর কোনো জয়েন করার সুযোগ থাকবে না। আর জয়েন করার পুরো ডিটেলস সবকিছু হচ্ছে আপনাকে দিয়ে দেওয়া হয়েছে ডেসক্রিপশন বক্সে। আশা করি এরপর থেকে ফুল স্ট্যাক আর্মি কারা করবে, কেন করবে, কিভাবে করবে সেই বিষয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। ওকে, গুড বাই।